আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদের দোয়াত আজকে একটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। ভিডিওটা হচ্ছে আজকে আলু দিয়ে সিঙ্গারা, আলুর সিঙ্গারা। অবশ্যই আজকে সিঙ্গারাটা কি সিস্টেমে বানাবো না বানাবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। তাহলে চলেন আয়োজনটা করি। 1 কাপ ময়দা মিশিয়ে দিয়ে দিব, সাথে কালো জিরা, তারপরে দিয়ে দিব সাথে স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিব সয়াবিন তেল। দিয়া সবকিছু ভালো করে উপকরণ গুলো মেখে নিব, সুন্দর একটা ডো বানায়া নিয়ে ফেলাবো। আর এটা কিন্তু বাবার জন্য। বাবা আমাকে অনেক অনেক ফেরা দিতেছে। ফেরা বলতে মানে কতই বলতেছে না, মিজাজ এরকম হয়ে গেছে সীমার বাইরে। দেখছো? আর এখন কি বলে, ছোপ। সত্যি কথা বললেই কি বলে ছোপ। আমি তো সত্যি কথাই বলছি বাবা, মিথ্যা কথা তো আমি বলি না। তুমি তো আমাকে অনেক ফেরা দিতেছো এই সিঙ্গারাটা বানাইবার জন্য। তখন সবকিছু মাখায় নিছি। এখন ঠান্ডা নরমাল পানিটা দিয়ে দিব, দিয়ে সুন্দর একটা শক্ত দিকে একটা ডো বানায়া নিয়ে ফেলাবো। কি চিলি আমার বলো না তুমি, আছি তো আমি এখন আগেরই মতো। আমি আগেরই মতন আছি, এখনো যেরকম আগে এরকম, বুঝছেন? আমার ডোটা হয়ে গেছে। এখন চলেন কিছুক্ষণ রেস্টে রাখতে দিব, দিয়া কিমাটা বানানি পদ্ধতি নেই। কড়াইটা বসাই দিছি, চুলাটা জ্বালায় দিছি, দিয়ে দিছি তেলটা। এখন সাথে দিয়ে দিব কয়টা পাঁচফোড়ন। কেন আলু কিমাটা মেজে যাতে সিঙ্গারা বানাবো, এটা না দিলে কি চলে, এটা অবশ্যই লাগবে। সাথে 2টা তেজপাতা, পেঁয়াজ, এক চামচ রসুন, সবকিছু ভেজে নিব। আধা চামচ ধনে, আধা চামচ হলুদ, আধা চামচ জিরার গুঁড়া, বাবার ঝালটা কমটা, সামান্য অল্প একটু মরিচের গুঁড়া, বাবার ঝাল খান না। সবকিছু মিশিয়ে নিব। আমি কিন্তু আলুর দমটা করবো যা, মানে কিমাটা আলু কুটটা, এটা কিন্তু আমি সিদ্ধ করি নাই। এটা আমি ওই যে গোল গোল করে কেটে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব আলুটা, এটার সাথে একসাথে ভাজিয়ে নিব। আপনারা যদি চান আলুটা সিদ্ধ করে কিমা বানাইতে পারেন। স্বাদ মতন লবণটা দিয়ে দিব, অল্প করে পানি দিয়ে দিব। আলুটা সিদ্ধ করার চেষ্টা হয়ে যা, দিয়ে ঢাকনাটা লাগাই দিব। তো আস্তে আস্তে আমার কিমাটা হয়ে গেছে, আলু কিমাটা কালারটা অনেক সুন্দর আসছে মাশাআল্লাহ। তখন এটা আমি নামাই ফেলাবো, নামায়া তেলটা বসাই দিব। আর একটা হেড দিয়া সিঙ্গারার ইয়াটা করে নি। দুধটা অনেকটা সফট হয়ে গেছে লাগছিলাম। এর থেকে লুচিটা কেটে নিব। একটা লুচি আমি নিয়ে ফেলাইছি, লম্বা বা শেফে বেলে নিব লুচিটা। লুটিটা বেলে নিছি লম্বা বা। এখন আমি কি করবো, একটা ছুরি নিছি, ছুরি দিয়া এরকম করে মাঝখানে কেটে দিব। একবারে সহজ, একবারে সহজ সিঙ্গারা বানাইতে হন। এই জায়গাটা একটু পানি দিয়ে দিব,
এই দেখেন বাঁশটাকে বেঁচেছি এই মানে দুইটাই মাথা দিয়া মানে এই যে হানি রক্ত দিয়েছি এই যে দুইটা মাথা এবার দইরে এবার মানে আপনারা যতটুকু পারেন টান দিবেন মানে শেপ থেকে সুন্দর টিকে হয় কিন্তু সিঙ্গারা বানাইতে অত বেশি কঠিন না সহজ হয় দুইটা মাথা এরকম করে চাপ দিলে এই যে হয়ে গেছে ওখানে আমি যে ইয়াটা বানাইছিলাম কিমাটা আলুর কিমা এটার ভিতরে এবার দিয়ে দিব একটা গলা যাতে খাইবো একটু বেশি করে দিই এবার এই জায়গাটা একটু পানি লাগাই দিব দিয়া ওই যে লম্বা মতন টান দিলই দুইটার সাথে দুইটা লেগে গেছে যদি আপনারা ইচ্ছা করলে এটাই সিস্টেমে করতে পারবেন এই সিস্টেমে না করে যেটা করেন দুটো হাতে দিয়ে লাগাই দিয়া এই সিঙ্গারা হয়ে গেছে একবারে সহজ কোনো কঠিন নেই আমি সিস্টেমে বানাবো সিঙ্গারা গুলা আপনার আরেকটা করে দেখাইতেছি মানে এরকম করে দুইটা এক দুই মাথায় না সাথে লাগাই দিলে হয়ে যাবে সিঙ্গারা সিঙ্গারা দুধু আমরা ঘরে বানাইতে পারি দোকান থেকে কেন কিনে আনবো বলেন তো আপনারা ঘরে বানানি গুলা হয়েছে বেটার আর দোকানের গুলা হয়েছে অবেটার দোকানের গুলা আমি একদিন আনছিলাম মেসের কাটি পাইছিলাম এর থেকে আমি সিঙ্গারা খাওয়া বন্ধ করে দিছি তারপরে থেকে আমি সিঙ্গারা বানাইবার পদ্ধতি নিছি আমি বলে আপনারা সবাই মুরগের লানের লাগান হয়ে গেছে বানাইয়া দিব আমি আস্তে আস্তে আমার সিঙ্গারা গুলা বানানো হয়ে গেছে দিয়ে দিব মোটু পাড্ডু মোটু পাড্ডু প্রিয়তলি দিয়ে দিচ্ছি বুঝছেন আমার বাবা হচ্ছে মোটু পাগলু যে সিঙ্গারা খাইতেছা আমার বাবা সিঙ্গারা খাইতেছে মোটু পাগলু তাহলে সিঙ্গারা মতো মতো হইতে হবে হোক আমার সিঙ্গারা গুলা হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ কি বলবো আপনাদেরকে বলার কোনো ভাষা নেই তো অবশ্যই আপনাদের সিস্টেমে বানাইবেন বানায় খাইবেন আর বাবা কিন্তু অনেক অনেক ফেরা দিচ্ছে আপনাকে আগে বলছে ওখানে বলতেছি বাবা হচ্ছে মোটু পাগলু দড়ি বুঝছেন তাহলে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে এখান থেকে ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই বড় হয়ে গেলে ভিডিওটা অবশ্যই না টিপে অবশ্যই দেখতে বুঝছেন আসসালামু আলাইকুম